দাও। We want justice. 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 রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। রাজ্য জুড়ে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দিতে হবে। আরজি করে নারকীয় ঘটনায় সকলের ফাঁসি চাই। রাজ্য জুড়ে দিকে দিকে গণধর্ষণ হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। রাজ্য জুড়ে দিকে দিকে গণধর্ষণ হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। ধর্ষণের মতো ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। চলছে, আমরা পুরুষরাও তাদের সঙ্গে আজকে এই কর্মসূচিতে সামিল হয়েছি। আজকে পাউলিয়া বাজারে আমাদের এই সাময়িক প্রস্তুতিতে, খুব সামান্য সময়ের প্রস্তুতিতে আজকে এই জমায়েতের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিবাদ। এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আজকে আরজি করে যে মহিলা ডাক্তার খুন হয়েছেন, তার নাম মমিতা দেবনাথ। নামটা প্রকাশ্যে বলছি এইটাই কারণে, এটা আমাদের কাছে একটা লজ্জার যে আমাদের এই সমাজে এখনো মহিলাদের প্রতি যে বর্বরচিত আক্রমণ ঘটে তার প্রতিবাদ হওয়া উচিত এবং মেয়েদের জাগ্রত হওয়া উচিত। এই প্রতিবাদে সামিল হয়ে সোচ্চার প্রতিবাদ জানিয়ে যাতে দোষীরা শাস্তি পায় তার দাবি জানানোর জন্যই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। আজকে নারীদের নিরাপত্তা কোথায়? না ঘরে, না কর্মক্ষেত্রে। একজন ডাক্তার সে নিজের কর্মক্ষেত্রে পর্যন্ত নিরাপত্তায় নেই। আমরা যখন বাইরে বেরোচ্ছি মেয়েরা, স্কুল কলেজ বা যেখানেই যাই, আমি বাজারেও বেরোতে পারি, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসন আমাদেরকে, আমরা যতই বলি জবাব চাই, জবাব দাও, কিন্তু পুলিশ প্রশাসনের ক্ষেত্রে সব সময় কিন্তু আমাদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু আমাদের সমাজকে পরিবর্তিত হতে হবে। আমরা মহিলারা যেমন এসেছি, তেমনি পুরুষরাও এত রাতে প্রত্যেকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হেঁটেছে। তার মানে ওরাও আমাদের মানবিকভাবে সমর্থন করেছেন। এই সমর্থনটা ভবিষ্যতেও থাকবে। আর যাতে ভবিষ্যতে এইভাবে কাউকে এই যন্ত্রণা নিয়ে এই পৃথিবী থেকে না চলে যেতে হয়, এই আশাটুকু রাখছি। আর কিছু বলার নেই। আমরা আন্তরিকভাবে পরিবর্তন হব, নারীদের প্রতি শ্রদ্ধাশীল হব, রাস্তাঘাটে মা বোনদের শ্রদ্ধা করার পাশাপাশি তাদের প্রতি অন্যায়ের প্রতিরোধ করব আমরা। এটাই আমাদের আজকে শপথ হওয়া উচিত। আর কোনো মা বোনকে যেন আরজি করের নির্যাতিতা এই বোনটির মতো চলে যেতে না হয়। আমরা অনেকেই মেয়ের বাবা, কোনো মেয়ের দাদা, আমাদের এই শপথ নিতে হবে প্রত্যেককে। ধন্যবাদ। এই মহতি যে একটা উদ্যোগ, এই উদ্যোগকে সামনে রেখে আপনারা সবাই এসছেন। আপনারা ধীরে ধীরে সুস্থভাবে বাড়ি চলে যাবেন, ঠিক আছে? বলে দিয়ে আজ থেকে যেন প্রত্যেকটা মেয়ে যেন নিরাপদে ফিরে যেতে পারে, মেয়েদের সাহায্য করা, এবং আপনারাও যেন দায়িত্ব নিতে পারেন। আর কি যেন প্রত্যেকটা মেয়ে দাঁড়িয়ে যেন আমরা প্রতিজ্ঞা করি যে আন্দোলনটা যেটা হলো, এই আন্দোলনটাকে এখানেই শেষ করে দিলে হবে না, মগজে রেখে দিতে হবে। এই আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে যে আগামী দিনে আমাদের কি করা উচিত। আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। We want justice! We want justice! We want justice! আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো। ইনি যে যাচ্ছে ভিডিও করতে করতে দেরিতে ঘোষণা করা হয়েছে, প্রথম থেকে যদি একটু জানানো। আমি তো নবদ্বীপ যেতাম, দাদাবাজারে যাবো বলে লেখাগুলো একটু খুলে ধরবে। এই ইয়েটা সামনে
নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আস্তে 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 দিতে হবে। We want justice. We want justice. বলো 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 চাই ফাঁসি চাই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জাস্টিস 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 রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। রাজ্য জুড়ে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দিতে হবে। We want justice. এটা সাইড দিয়ে মাঝখানে ঢুকো মাঝখানে ঢুকো। জাস্টিস আজীবনে নারকীয় ঘটনায় জড়িত সকলের ফাঁসি চাই। ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই জবাব চাই জবাব দাও নির্যাতিতার বিচার চাই আচ্ছা মেয়েরা
করুন।